হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন দুপুরবেলা 11:30 মতো বাজে। এখন যাচ্ছি ছেলের স্কুলের রেজাল্ট আনতে। তো দুদিন আগে তো ওর স্কুলের রেজাল্ট হয়েছে। এখনও যে আমাদের পাড়ার একটা এসএসকে স্কুলে ভর্তি হয়েছে, তো সেখানে পরীক্ষা হয়েছিল, সেখানে রেজাল্ট আনতে যাচ্ছি আজকে। আজকে 26শে ডিসেম্বর ওর স্কুলে রেজাল্ট দেওয়া হচ্ছিল। তো ও তো এই সময় খুব মন খারাপ করে যাচ্ছিল। এই যে আমার জায়ের মেয়ে, তো ওর মেয়ের ছিল ইঞ্জেকশন, তো এই স্কুলেই হচ্ছিল, ওদের রেজাল্টও হচ্ছিল আবার ওদের ইঞ্জেকশনও হচ্ছিল। তো হেঁটে এলাম, আমাদের বাড়ি থেকে বেশ 5 মিনিটের রাস্তা। তো হাঁটতে হয়েছে বলে একটু মনটা খারাপ ছেলের। তো বুঝিয়ে বাঝিয়ে নিয়ে এলাম যে একটুখানি হাঁটতেও হয়, চলো হেঁটেই যাবো আজকে। তো এই তো পৌঁছে গেছি স্কুলে। এখন ওদের ম্যাম সকলকে রেজাল্ট দিচ্ছে। তো একে একে সবাই রেজাল্ট নিচ্ছিল। আর এই তো হলো প্রাইমারি স্কুলের অবস্থা, না আছে বেঞ্চ না আছে কিছু। আর স্কুলটাও তো একদম মানে যাচ্ছে তাই অবস্থা, সব ভেঙে ভেঙে পড়ছে, এরকম একটা অবস্থা স্কুলের। তো এসেই চলে যাব। আর এই হচ্ছে স্কুল, মানে স্কুলের পরিবেশটা খুব একটা ভালো নেই, একটাও বেঞ্চ নেই, ঠিকঠাক ঘরগুলো পরিষ্কার করা না, এমনকি ঠিকঠাক রুমগুলো কমপ্লিট নয়। এখানে চলছিল সেন্টারে, মেয়েরা সব এসেছিল, ইঞ্জেকশন করা হচ্ছিল বাচ্চাদের। তো আমার তো রেজাল্ট নেওয়া হয়ে গিয়েছে, এখন যার জন্য অপেক্ষা করছি। ওর মেয়ের ইঞ্জেকশন হয়ে গেলে আমরা চলে যাব। এখন ও বসেছে ইঞ্জেকশন করার জন্য, এখন হয়ে গেলে বাড়ি চলে যাব। আর স্কুলে ও খুব একটা আসে না, এই পরীক্ষার টাইমে কিংবা রেজাল্ট নেওয়ার সময়ই আসা হয়। স্কুলের মধ্যে বেঞ্চ নেই, বসার কোনো ব্যবস্থা নেই, ধুলো, তার জন্য একেবারে ছেলে আসতে চায় না। তো আমারও মনে হয় প্রাইমারি স্কুলগুলো একটুখানি ঠিকঠাক করা উচিত। তা এখন বিকেলবেলা, তখন দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। বিকেলবেলা এখন ভাবলাম গাছে জল দিই। এখন রোজ রোজ গাছে জল দিই না, ওই 2-3 দিন অন্তর জল দিলেই হয়ে যায়। শীতকাল যেহেতু, সেরকম জলের কোনো প্রয়োজন হয় না, মাটি ভেজা ভেজাই থাকে। আর শীতকালে গাছ কিন্তু খুব একটা জলও নিতে পারে না, বেশি জল দিলে গাছ হিতে বিপরীত হয়ে যায়, মানে মারা যায়। আমাদের জাম গাছটা কিন্তু খুব বড় হয়ে গিয়েছে, গত বছর লাগিয়েছিলাম, জামও খেয়েছিলাম। আর সব থেকে ভাল লাগে এই পিটুনিয়া ফুলের গাছ, দিনে 8টা 10টা করে ফুল ফোটে এইটুকু গাছে। আর কালারগুলো এত সুন্দর। এখানে আবার ছেলে বলছিল ফুল তুলবো, আমি আবার বারণ করলাম, তো গাছে জলগুলো এখন দিয়ে দেবো। পিটুনিয়া ফুলগুলো দারুণ লাগে একদম, মানে পাড়া প্রতিবেশী এখান থেকে দেখতে পায় ফুলগুলোকে, আর সবাই জিজ্ঞেস করে কি ফুল ওটা, কি ফুল ওটা। আর কালারগুলোও দুর্দান্ত। তো পিটুনিয়া ফুলের আবার আরেকটা মানে খারাপ দিক হচ্ছে শীতকালটাই হবে, তারপর মারা যাবে, সারা বছর হয় না, এরকম জানি আর কি। তো তারপরে অন্য গাছ আবার লাগাতে হবে। আর এই শীতকালে গাঁদা, চন্দ্রমুখী এগুলো না থাকলে না মানে গাছ মানায় না। তো ভাবছি যে ওই গাছগুলো এবার নিয়ে আসবো। গাছ কিনতে যাওয়া অনেক দিন হয়নি, তার জন্য আর নিয়ে আসাও সম্ভব হয়নি। এখানে তারপর নিচে চলে এলাম, নিচে না কটা সবজি লাগিয়েছি, তো সেখানেই জল দেব। এখানেও 2-3 দিন অন্তরই জল দেওয়া হয়। খুব বেশি জল দিলে দেখি গাছগুলো আবার গ্রো করে না, ছোট হয়ে থাকে। আর 2-3 দিন পর পর এলে না দেখি গাছগুলো খুব সুন্দর বড় হয়ে গিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে শীতকালে অতিরিক্ত জলও নিতে পারে না, মাটি শুকনো থাকে ঠিকই, কিন্তু জল দিলে আবার দেখি গাছগুলো যেন বাড়ছে না। তো শুকনো শুকনো ওই গাছগুলো ভালো থাকে। আর ওখানে লাগিয়েছি কটা গাজর। আদৌ গাজর হবে কি সম্ভব, মানে এখানে তো খুব একটা রোদ পায় না, রোদ না পেলে আবার গাছ ভালো হবে না। আর মাটির তলার জিনিস তো আরোই হবে না। তো দেখা যাক গাজর হয় কি না। আর টমেটো গাছগুলো না খুব বড় বড় হয়ে গিয়েছে, এরবার কিছুদিন পরেই মনে হয় টমেটো উঠতে লাগবে, এরকম অবস্থা। আর বেগুন গাছগুলো খুব অল্প পরিমাণে বাড়ছে, লঙ্কা গাছগুলো তাই খুব ধীরে ধীরে বাড়ছে ওই গাছগুলো। আর এখানে একটু করে মানে গোবরের সার দেওয়া হয়েছে, তার ফলে গাছগুলো দুদিনে একটু বেশ বড় বড় হয়েছে। নাহলে অনেক দিন যাবৎ গাছগুলো একটু ছোট ছোট ছিল, আর গাছ ছোট দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এখানে পাঁচিলের ধারে ধারে লাগিয়েছি হচ্ছে পেঁয়াজ গাছ। তো পেঁয়াজ গাছে খুব একটা জল লাগে না, জাস্ট একটু অল্প পরিমাণে ছিটিয়ে দিলাম আর কি, খুব বেশি জল দেব না।
আর মানে পিছন দিকে জল বয়ে নিয়ে আসতে ভীষণই কষ্ট হয়, একটা পাইপ লাগানো থাকলে বেশ সুবিধা হয়, ওখান থেকে অনেক দূর থেকে জল বয়ে বয়ে নিয়ে আসতে হয়। এখানে লাগিয়েছিলাম কলা গাছ, তো মা দিয়েছিল কলা গাছটা, রোজ জল দিয়ে মেরে ফেলে দিয়েছি গাছটা আর কি। মানে আমি জানি না যে কলা গাছে জল লাগে না, তো মায়েরও বলা উচিত ছিল যে আমার মেয়ে তো গাছ সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, তাহলে বলে দিই। মায়েরও ভুল হয়ে গিয়েছে, আমারও ভুল হয়ে গিয়েছে, তো অবশেষে কলা গাছ মারা গেছে। এরপরে কলা গাছ আবার মানে মায়ের বাড়ি হলে পরে আবার নিয়ে এসে লাগাবো। তারপর দেখলাম গাড়িটা প্রচণ্ড নোংরা, ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে দিই। তো গাছটা মানে গাড়িটাকে ধুয়ে দিয়ে এসে উপরে ভাবলাম যে একটু সিমুই রান্না করি। বেশ 3 দিনের দুধ জমে গিয়েছে, মানে অনেকটা পরিমাণে দুধ আছে। তো বাড়িতে 2 দিন ঠিকঠাক মতো থাকা হয়নি, তো তো দুধটাও সেরকম খাওয়া হয়নি। ভাবলাম সিমুই রান্না করি। আর সিমুই বলো পায়েস বলো, আমার আবার অল্প দুধে রান্না করলে সেটা খেতে ইচ্ছা করে না। একটু সিমুইটা পায়েসের মতো ঘন ঘন হবে, একটু বেশি দুধ দিয়ে রান্না করব, এরকম ভাল লাগে। তো কড়াই বসিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি, এখন একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপর সিমুইটা দেব। তো এখানে সিমুইটা বেশ অনেকক্ষণ ধরে অল্প আছে আমি নাড়াচাড়া করছি, প্রায় 10 মিনিট মতো হালকা আছে নাড়াচাড়া করে একটুখানি ব্রাউন ব্রাউন করে নিয়েছি। তো এখন ব্রাউন ভাব চলে এসেছে, এবার দুধ দিয়ে দেব। আর অনেকটা পরিমাণে দুধ ছিল, ফ্রিজে জমে গিয়েছিল, ভাবলাম আজকে দুধটা দিলে তো আরও বেশি থেকে যাবে, তার মানে এই দুধটা দিয়ে আগে রান্নাই করে ফেলি। আর এখানে এই যে প্যানের মধ্যে দুধটা এটা জাল করা ছিল, দিয়ে দিলাম। আর অ্যালুমিনিয়ামের পাত্রে না দুধ জাল করলে কীরকম পুড়ে পুড়ে যায়, তো প্যানটা এখন 1 ঘন্টা ধরে মনে হয় আমাকে মাজতে হবে, এরকম অবস্থা হয়ে গিয়েছে দুধটা জাল করতে গিয়ে। তো ওটা তো দুধ জাল করা ছিল, দিয়ে দিলাম। এটা ছিল কাঁচা দুধ, ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো এটা একটুখানি ছেঁকে দিয়ে দেবো, কাঁচাই দিয়ে দিলাম। যেহেতু 15 মিনিট ধরে এখন হবে সিমুইটা, সেহেতু দুধটা মানে জাল হয়ে যাবে আর কাঁচা থাকবে না, তো কাঁচা দুধ দিলেও কোনো অসুবিধা নেই। এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিলাম, মোটামুটি 10-15 মিনিট লাগবে রান্না হতে। বেশ অনেকটা পরিমাণে দুধ দিয়েছি, দুধটা একদম শুকনো শুকনো হয়ে আসবে, তারপর নামিয়ে নেব। ওদিকে বাকি যে দুধটুকু ছিল সেটাও জাল করে নিলাম, জাল করলে না খাওয়া হয়ে যায়, আর রেখে দিলে রাখাই থাকে। তো সিমুইটা আমার 15 মিনিট পরে এরকম অবস্থা, খুব সুন্দরভাবে দুধটা টেনে নিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে ব্যাপারটা। আর শীতকাল মানে তো খেজুরের গুড় আর চিনি দিয়ে তৈরি জিনিসটা আমাদের বাড়িতে একটু কমই হয়, তো খেজুরের মানে কম এখন খাচ্ছি। আর খেজুরের গুড় দিলে দেখবে কালারটাও সুন্দর আসে, খেতেও খুব ভালো হয়। তো অল্প পরিমাণে গুড় দিয়েছিলাম, যেহেতু দুধটা ঘন ছিল, দুধটাও অনেকটা মিষ্টি। এই তো সুন্দর রান্না হয়ে গিয়েছে, খুব সুন্দর এখন জমে গিয়েছে পায়েসের মতো। তো ছেলে এখন খেয়ে দেখবে কীরকম মানে খেতে লাগছে। আমি এখনও টেস্ট করিনি, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে গুড়ের কারণে। এরকম বেশি দুধ দিয়ে রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে, আর অল্প দুধ দিলে এই সামাই কিন্তু একদম ভালো লাগে না খেতে। তো ছেলে এখন খেয়ে বলুক যে কেমন খেতে লাগছে, ও কিন্তু আগে একদম মিষ্টি জিনিস মুখে করতো না, এই শীতকালে দেখছি একটুখানি মানে খাওয়ার চেষ্টা চলছে আর কি। ও একদমই গরম খেতে পারে না, ঠান্ডা হলে তারপর খাবে। মা দেখবাম ছবি এঁকেছে। হুম। আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, ও ঘুমোয়নি, বসে বসে ছবি আঁকছিল, সেটাই বলছে যে দেখো কেমন হয়েছে। মুখে মাস্ক পরা একটা লোক এঁকেছে, তারপরে 2024 মানে চলে যাচ্ছে, 25 আসছে, এরকম একটা কিছু এঁকেছে। আর অবশ্য মোবাইল দেখে দেখে এঁকেছে। এখানে একটা মানুষ এঁকেছে। আর আমি না শীতকালে এই কম্বল বিছিয়ে ঘুমাই, কম্বলটা বিছানোই থাকে, রোদের মধ্যে দিয়ে দিই, আবার সন্ধ্যের দিক করে খাটের মধ্যে পুরো বিছিয়ে দিই। তার ফলে শীতকালে না একটু শীত লাগে না, বেশ গরম ফিল হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।